ও মা গো, মনে হইতেছে আসমানের চান পুকুর পারে নাই মারছে। আপনার দেখে মনে হইতেছে আপনি এই দেশের না, আপনি মনে হয় বিদেশি ম্যাডাম, তাই না? অবশ্য আমি দুবাই থেকে এসেছি, আপনি চাইলে আমাকে বিদেশি মেয়ে বলতেই পারেন। আরে এই তো আমি তো বুঝা ফেলাইছি আপনি দুবাই থেকে আসছেন। তার দুবাই থেকে কার প্রেমে পাগল হয়ে আপনি বাংলাদেশে আসছেন ম্যাডাম? এক্সকিউজ মি, আমি কারোর প্রেমে পাগল হই না, সবাই আমার প্রেমে পাগল হয়। আর তাছাড়া এই গ্রামে আমার বাড়ি, সেজন্য আমি এখানে এসেছি। হায় হায়, কি কইতেছেন আপনি? আপনি আমাগো গ্রামের মাইয়া? আমাগো গ্রামে এত সুন্দর মাইয়া আছে আমি তো জানতাম না। আপনার বাড়ি কই? আপনার বাপের নাম কি? আপনার মার নাম কি? আপনার নাম কি আপা? এই হারাম জাদা, তারপর থাপ্পড় দিলুন কে? হারাম জাদা, আমি তোর বউ আর তুই আমার আপা বলস কেন? কি? আপনি আমার বউ? আপনার নাম কি? ও আমার নাম মিতালি, যাকে তুই 5 বছর আগে ঘর থেকে বের করে দিছিলি আর বলছিলি আমার সাথে সংসার করবি। হায় আল্লাহ, কি কইতেছো? তুমি আমার বউ মিতালি? আসো বউ আমার বুকে আসো। এই ফকিং রিপোলা, খবরদার আমার গায়ের সাথে লাগবি না। কি রে, তুই লাল অন্যার সাথে লাল চুরি করছিস কি? ধুরো সারেন তো। কামরুল ভাই, আমার কিন্তু এরকম গাছের মধ্যে হেলান দিয়ে প্রেম করতে আর ভালো লাগতেছে না। এরকম বনে জঙ্গলে কতদিন প্রেম করবো আপনি বলেন তো? আপনি বরং একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি আমারে বিয়ে করে ফেলেন, তারপর আমরা দুজন বাসর ঘরে বসে একসাথে প্রেম করব। আরে বিজলি, বিয়া কইরা বাসর করে প্রেম করতে তো আমারও ইচ্ছা করতেছে, কিন্তু কি করবো ক? ওই যে আমার আগের বউটা কালিটার সাথে তো আমার এখনো ডিভোর্স হয় নাই। আর পরে লাথি মেরে ঘর থেকে বাইর করে দেওয়ার পর ও যে দুবাই গেছে, এখনো তো আসার কোনো নামই নাই। আর ও বাড়িতেও আসতে পারতেছে না, আমি ওর ডিভোর্স লেটারটা পাঠাইতে পারতেছি। কিন্তু খবর পাইছি ও কয়েকদিনের ভিতরে বাড়িতে আসবো, আসলে ওরা ডিভোর্সটা দিয়া তারপর তোমার আমি বিয়ে করবো। এই মুলা আজকে 5 বছর যাবত আপনি আমার সামনে ঝুলায় রাখছেন। আপনার বউ কবে বিদেশ থেকে বাংলাদেশে আইবো আর আপনি তার ডিভোর্স দিবেন, আমার বিয়ে করবেন? আমি এত কথা জানি না, আপনার 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে করতে হইব। তোর ভাল লাগে না এসব। পরে দুবাই হলি তুই কবে দেশে আসবি, তোরে কবে ডিভোর্স দিব আর আমার বিয়ে করব? ও মা গো, মনে হইতেছে আসমানের চান পুকুর পারে নাই মারছে। আপনার দেখে মনে হইতেছে আপনি এই দেশের না, আপনি মনে হয় বিদেশি ম্যাডাম, তাই না? অবশ্য আমি দুবাই থেকে এসেছি, আপনি চাইলে আমাকে বিদেশি মেয়ে বলতেই পারেন। আরে এই তো আমি তো বুঝা ফেলাইছি আপনি দুবাই থেকে আসছেন। তার দুবাই থেকে কার প্রেমে পাগল হয়ে আপনি বাংলাদেশে আসছেন ম্যাডাম? এক্সকিউজ মি, আমি কারোর প্রেমে পাগল হই না, সবাই আমার প্রেমে পাগল হয়। আর তাছাড়া এই গ্রামে আমার বাড়ি, সেজন্য আমি এখানে এসেছি। হায় হায়, কি কইতেছেন আপনি? আপনি আমাগো গ্রামের মাইয়া? আমাগো গ্রামে এত সুন্দর মাইয়া আছে আমি তো জানতাম না। আপনার বাড়ি কই? আপনার বাপের নাম কি? আপনার মার নাম কি? আপনার নাম কি আপা? এই হারাম জাদা, তারপর থাপ্পড় দিলুন কে? হারাম জাদা, আমি তোর বউ আর তুই আমার আপা বলস কেন? কি? আপনি আমার বউ? আপনার নাম কি? ও আমার নাম মিতালি, যাকে তুই 5 বছর আগে ঘর থেকে বের করে দিছিলি আর বলছিলি আমার সাথে সংসার করবি। হায় আল্লাহ, কি কইতেছো? তুমি আমার বউ মিতালি? আসো বউ আমার বুকে আসো। এই ফকিং রিপোলা, খবরদার আমার গায়ের সাথে লাগবি না। তুই যদি আমার গায়ের সাথে লাগাস না, আমার ড্রেস নষ্ট হয়ে যাবে। আর তোকে আর তোর বাবাকে বিক্রি করলেও না আমার ড্রেসের দাম উঠবে না। এটা কিন্তু তুমি ভুল বললা। তোমার এই ড্রেসের দাম আমার বাপ দাদা 14 গোষ্ঠী, এই যে ওরাও যদি বিক্রি করি না তাও তো হইব না। অনেক দামি ড্রেস, বুঝতে পারছি আমি। কিন্তু এটা কি কারিশমা দেখাইলাম মিতালি? তুমি ছিলে কাইল্লা, আর চেহারা স্রোত কি খারাপ ছিল। আর তোমার গায়ের থেকে বাসি ডালের গন্ধ আসতো, আর তোমার জামা কাপড় থেকে তো সুটকির গন্ধ করতো। আর তোমার তো আমি একটুও পছন্দ করতাম না, আর তোমার একটুও ভালো লাগতো না। তুমি এত সুন্দর কেমন হইলা কত? তোমার তো এখন আমার মানুষ মনে হইতেছে না, মনে হইতেছে আমার সামনে সাক্ষাৎ একটা পরিবারে আছে। ও মিতালি, কও না তুমি এত পরিবর্তন তোমার কেমনে করলা? ও কাম অন, ইটস মানি পাওয়ার ব্রো। টাকা থাকলে না সব সম্ভব। দুবাইতে ব্রুজ খলিফা আছে না, ওখানে বিশাল বড় একটা জব পাইছি। আর 2 হাতে টাকা পয়সা কামাইছি আর নিজের পেছনে ইনভেস্ট করছি। আর দুবাইয়ের যে বড় বড় স্যালুনগুলো আছে না, ওখান থেকে হেয়ার স্টাইল ফেসিয়াল সব করে সুন্দর হয়ে গেছি। আর ভালো খাইছি, ভালো পড়ছি, সুন্দর তো লাগবেই। মিতালি, বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম তোমার এত পরিবর্তন হইব, তুমি এত সুন্দর হইয়া তারপরে দেশে আইবা, আমি তোমার জীবনও চাতাম না। উল্টা তোমার আসল ধরে আমি সারাদিন বসে থাকতাম, তোমার কথায় উঠতাম আর বসতাম, উঠতাম আর বসতাম। হায় আল্লাহ, আমি এটা কত বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। হ্যাঁ,
তুই যে আমার ছাইরা ভুল করছস এটা তুই বুঝতে পারছস? এটাই তো আমি চাইছি, তার মানে আমি সাকসেস। কিন্তু বিশ্বাস কর, তুই আগে যে খ্যাটটা আসিলি না, এখন আরো বেশি খ্যাট হয়ে গেছিস। আগে তাও একটু ফর্সা ছিলি, এখন তো বয়সের ভার আরো কালো হয়ে গেছে। ভালো করছস রে, তুই আমার বাড়ি থেকে বের করে দিছিস। আসলে তোর সাথে তো আমার যায় না। আপনার সাথে যায় না তো কি হয়েছে, কামরুল ভাইয়ের সাথে আমার ঠিকই যায়। আব্বা তো আমাদের দুইজনের বিয়ে ঠিক করে রাখছে। আপনার সাথে কামরুল ভাই ডিভোর্স হয়নি, সেজন্যই তো আমাদের বিয়েটা হইতেছে না। এখন আপনি দেশে আসছেন, আপনার এই ডিভোর্স দেবে, তারপর আমরা দুজনে বিয়ে করবো, সংসার করবো। সাব্বাস, আমি তো এটাই চাইছি। আর শোন কামরুল, তুই আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিস, আমি সাইন করে দিব। আর তোর সাথে না আমার যায় না, বুঝছস? তোদের দুজনকেই ভালো যায়। গরিবের বউ কাঙ্গাল, সর গরম লাগছে। কি ব্যাপার কামরুল ভাই, কি ভাবতেছেন? আবার না একটা গানের লাইন মনে পড়ে গেছে। কোনটা? आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है,